মায়ের রেহেমের মধ্যে কি আছে এটা পৃথিবীর কেউ জানে? আপনি মনে করেন যে মায়ের রেহেমের মধ্যে আমরা তো দেখি যে এই সন্তানটা ছেলে নাকি মেয়ে, আমরা দেখি কি দেখি না? কথা বলেন। কিন্তু রব্বুল আলামিন যখন গড়ে তুলে দেয়, রব্বুল আলামিন যখন সুন্দরভাবে পরিপূর্ণ গঠন দিয়ে দেয়, যখন ডাক্তার আর ফেলাইতে পারে না, তখন আপনার কৃত্রিমভাবে যেই মেশিনগুলো দিয়েছে আল্ট্রাসাউন্ড করার মাধ্যমে আমরা এটা দেখতে পাই ছেলে নাকি মেয়ে, ঠিক কিনা? কথা বলেন না কেন? কিন্তু আপনার যখন এই মায়ের রেহেমের মধ্যে বাবার যেই বীর্যটা চলে যায়, এক ফোঁটা নাপাক পানি চলে যায়, তখন কি বলতে পারবে নাকি এটা ছেলে হবে নাকি মেয়ে হবে? কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন যখন সুন্দরভাবে বানিয়ে দেয় তখনই আপনি বুঝতে পারেন, ঠিক কিনা? 6 মাসের আগে আপনার বোঝার কোনো ক্ষমতা নাই। এজন্য রাব্বুল আলামিন বললেন মায়ের রেহেমের মধ্যে সন্তান ছেলে হবে না মেয়ে হবে, এটা একমাত্র খবর রাখেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? 40 দিন পর পরে রক্তের টুকরা কেটে পরিবর্তন করে দেয় তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন গোলাম শোনো শোনো, তোমার অস্তিত্ব বলে কিছু ছিল নাকি? কথা বলে। এই মজলিসের মধ্যে যতগুলো মানুষ আছে 100 বছর আগে কারোর অস্তিত্ব ছিল নাকি? কথা বলেন না কেন? আবার আমার মনে হয় 100 বছর পরে এই মজলিসে যতগুলো মানুষ আছে তাদের কোনো অস্তিত্ব থাকবে? কিন্তু কিসের এত বড়াই করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। রাব্বুল আলামিন বললেন গোলাম শোনো শোনো, আমি রাব্বুল আলামিন তোমাকে মায়ের রেহেমের মধ্যে সুন্দরভাবে বানালাম, তোমার কোনো অস্তিত্ব ছিল না, এরপরে আমি রাব্বুল আলামিন তোমাকে অস্তিত্বের মধ্যে এনে দিয়েছি। আমি রাব্বুল আলামিন তোমার সর্বপ্রথম তোমার অস্তিত্ব বলে কিছু ছিল, এরপরে পিতামাতার মিলনের মাধ্যমে তোমাকে অস্তিত্বের মধ্যে এনেছি, এরপরে আমি রাব্বুল আলামিন অস্তিত্বের মধ্যে নিয়ে আসার পরে আমি রাব্বুল আলামিন 40 দিন পর ওই নাপাক বীর্য পানিটাকে আমি রাব্বুল আলামিন সুন্দর করে পর্যবেক্ষণ করলাম, তোমাকে বানানোর জন্য একটা মায়ের রেহেমের মধ্যে ফেরেশতা নাজিল করে দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। একটা ফেরেশতা তোমাকে লালন পালন করার জন্য, তোমাকে দেখাশোনার জন্য একটা ফেরেশতা নাজিল করলাম। ওই ফেরেশতাটাকে ওই নাপাক পানিটাকে পর্যবেক্ষণ করে 40 দিন পরে আমি রাব্বুল আলামিন ওই নাপাক পোটাকে আমি রাব্বুল আলামিন রক্তের টুকরায় পরিণত করে দিয়েছি। এরপরে 40 দিন পরে ওই রক্তের টুকরাকে গোশের টুকরায় পরিণত করলাম। এরপরে আমি রাব্বুল আলামিন ওই গোশের টুকরার মধ্যে হাড্ডি ঢুকালাম। এরপরে আমি রাব্বুল আলামিন ওই গোস্তের টুকরা থেকে পা সুন্দর করে বানালাম, হাত বানালাম। এরপরে আমি রাব্বুল আলামিন সুন্দর করে নিজে হাতে তোমার ফেসটাকে তৈরি করে দিলাম। ফেসটাকে তৈরি করেছে কে? যদি ইচ্ছা করতেন আপনার চোখটাকে একটু বাঁকা বানাইতে পারতেন, কে পারতেন না? আবার যদি ইচ্ছা করতেন আপনার ঠোঁটটা বাঁকা বানাইতে পারতো কি পারতো না? কথা বলেন না কেন? ইচ্ছা করলে আপনার একটা হাত না দিলে দিতে পারতেন না একজন, তিনি কে? একটা পা না দিলে নিতে পারতেন, তিনি কে? কিন্তু রব্বুল আলামিন আপনাকে সুন্দরভাবে পা বানিয়ে দিলেন, এরপরে হাত বানিয়ে দিলেন, এরপরে চোখের জায়গায় চোখ রেখে দিলেন, নাকের জায়গায় নাসিকা অঙ্কন করলেন, কানের জায়গায় কানটা অঙ্কন করে দিলেন, ঠোঁটের জায়গায় ঠোঁটটা অঙ্কন করলেন। এরপরে রব্বুল আলামিন মায়ের রেহেম থেকে সুন্দরভাবে তোমাকে 9 মাস অথবা 10 মাস পরে সুন্দর করে মায়ের রেহেম থেকে আপনাকে দুনিয়ার বুকে আগমন করালেন। এরপরে আপনাকে রব্বুল আলামিন বললেন গোলাম শোনো শোনো, মায়ের রেহেম থেকে তোমাকে দুনিয়ায় আগমন করার পরে আমি রাব্বুল আলামিন তোমাকে কথা বলার শক্তি দিয়েছে নাকি? কথা বলেন না কেন? হাতে কি শক্তি বেশি দিয়েছে নাকি? দৃষ্টি শক্তি তীক্ষ্ণ করে দিয়েছে নাকি? রাব্বুল আলামিন বললেন গোলাম, মায়ের রেহেম থেকে নিয়ে আসার পরে আমি রাব্বুল আলামিন তোমার হাতের শক্তি বেশি দেই নাই, চোখের দৃষ্টি শক্তি আমি রাব্বুল আলামিন বেশি দেই নাই, পায়ের শক্তি আমি রাব্বুল আলামিন বেশি দেই নাই, কথা বলার শক্তি দেই নাই, কানে বেশি শ্রবণ শক্তি আমি রাব্বুল আলামিন দেই নাই। এরপরে আমি রাব্বুল আলামিন হাতের শক্তি ধীরে ধীরে বাড়িয়ে দিয়েছি, পায়ের শক্তি রাব্বুল আলামিন ধীরে ধীরে বাড়িয়ে দিয়েছি। এরপরে রাব্বুল আলামিন বললেন তোমার প্রতি আমি কত দয়াশীল, আমি রাব্বুল আলামিন তোমার প্রতি কত মায়াশীল। আমি রাব্বুল আলামিন যখন তোমাকে দুনিয়ার বুকে আগমন করলাম, দুনিয়ার বুকে আগমন করার পরে আমি রাব্বুল আলামিন তোমাকে যখন দুনিয়ার বুকে আগমন করেছি, একটাই মাত্র খাদ্য নালী ছিল মায়ের নাভির সাথে, ঠিক কিনা? আপনার নাভির সাথে খাদ্যর যোগাযোগ করে দিয়েছে কে? কথা বলে। মায়ের রেহেমের মধ্যে আমি নাভির নাড়ি দিয়ে তোমাকে খানাপিনা করাতাম,
কিন্তু রব্বুল আলামিন তোমাকে সুন্দরভাবে মায়ের রেহেম থেকে বের করার পরে আপনি আমার কাছে ফরিয়াদ করেছিলেন রব্বুল আলামিন, একটাই মাত্র খাদ্যনালী ছিল, মায়ের রেহেমের মধ্যে একটাই খাদ্যর সন্তান ছিল, একটা নাড়ি দিয়ে আমাকে খাওয়াতেন, একটাই নাড়ি দিয়ে আপনাকে সুন্দরভাবে বাঁচিয়ে রেখেছেন। কিন্তু দুনিয়ার মানুষগুলো কত নিষ্ঠুর, দুনিয়ার বুকে আসার সাথে সাথে সেই খাদ্যর নালীটা আমাকে কেটে দেয় কি দেয় না? কথা বলেন না কেন? খাদ্যর নালীটা কেটে দিয়েছে, কিন্তু বান্দার প্রতি রব্বুল আলামিন কত রহমান, কত দয়াশীল। রব্বুল আলামিন বললেন, গোলাম তোমাকে একটা খাদ্যর নাড়ি ছিল, সব দুনিয়ার মানুষ তোমাকে কেটে দিয়েছে নিষ্ঠুরভাবে, কিন্তু চিন্তা করার কোনো কারণ নাই। আমি রব্বুল আলামিন তোমাকে দুনিয়ার মধ্যে খাবার ব্যবস্থা করেছি। মায়ের রেহেমের মধ্যে শুধুমাত্র একটা খাবারের নাড়ি ছিল, একটা নাড়ি দিয়ে তুমি খাওয়া দাওয়া করতা, পানি পান করতা, কিন্তু আমি রব্বুল আলামিন দুনিয়া আসার সঙ্গে সঙ্গে মানুষ এই খাদ্যর নাড়িটা কেটে দিয়েছে। কিন্তু আমি রব্বুল আলামিন তোমার জন্য কত দয়াশীল, কত মায়াশীল। আমি রব্বুল আলামিন তোমার মায়ের বুকের মধ্যে একটা নাড়ি কেটে দিয়েছে, খাদ্যর নাড়ি। আমি রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তোমার মায়ের বুকের মধ্যে দুইটা খাবার ওপেন করে দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। একটা খাদ্য নালী কাটার কারণে কয়টা খাদ্য দিয়েছে? কথা বলে। আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে সদায়, আমার উপরে রহমশীল, আমার উপরে করুণাশীল। এজন্য করে রাব্বুল আলামিন বললেন, গোলাম দুনিয়া আসার পরে আমি তোমাকে সব শক্তি দেই নাই, এরপরে হাতের শক্তি আমি রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছি, পায়ের শক্তি বাড়িয়ে দিয়েছি, কথা বলার শক্তি দিয়েছি। আর এই কথা বলার শক্তিটা দেওয়ার কারণে তুমি ইসলামের বিপক্ষে কথা বলো, আছে না নাই? এই কথা বলার শক্তি আমি রব্বুল আলামিন তোমাকে দিয়েছি, এই পায়ের শক্তি আমি রব্বুল আলামিন দিয়েছি, হাতের শক্তি দিয়েছি। এই হাতের শক্তি দিয়ে তুমি গরিবের উপর অত্যাচার করো, আছে না নাই? কথা বলেন না কেন? পায়ের শক্তি দিয়েছি, অসহায় মানুষকে তুমি লাথি মারো, এই শক্তি তোমাকে আমি দিছি নাকি? কথা বলেন না কেন? এই বিচার করবে একজন, চিল্লায় বলতে হবে তিনি কে? এজন্য রব্বুল আলামিন বলেন, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। রব্বুল আলামিন বললেন, গোলাম শোনো শোনো, মায়ের রেহেমের মধ্যে কোন সন্তান কি হবে, এটা ছেলে হবে নাকি মেয়ে হবে, এটা পৃথিবীর কেউ জানে না, একজন জানে, চিল্লায় বলতে হবে তিনি কে? এজন্য রব্বুল আলামিন বললেন, পাঁচটা বিষয়ের খবর কেউ জানে না, এর মধ্যে তৃতীয় নাম্বার হলো ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের রেহেমের মধ্যে কোন সন্তান হবে এটা পৃথিবীর কেউ জানে। এরপরে চতুর্থ নাম্বার হলো রব্বুল আলামিন সুন্দর করে বললেন, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। রব্বুল আলামিন বললেন, গোলাম শোনো, আগামীকাল তুমি কি করবে এটা পৃথিবীর কেউ জানে, এটা একজন জানে, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আগামীকাল যে আপনি কোথায় থাকবেন, আগামীকাল যে আপনি কি করবেন, এটা পৃথিবীর কেউ জানে? রব্বুল আলামিন বললেন, আমি রব্বুল আলামিন আগামীকাল তুমি কোথায় থাকবা, কি খাইবা, কি করবা, এটা পৃথিবীর কেউ জানে না, আমি রব্বুল আলামিন একমাত্র জানি, এটা পৃথিবীর কাউকে জানানো হয় নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? 12:30 প্রায় বাজে, শেষ করে দেই, পাঁচটা বিষয় বলে শেষ করে দেই, কারণ জি ঠিক আছে না? ঠিক আছে। রব্বুল আলামিন বললেন, গোলাম শোনো শোনো, পাঁচটা বিষয়ের খবর কেউ জানে, এর মধ্যে চতুর্থ নাম্বার হলো বিশ্বনবী রব্বুল আলামিন বললেন, ও গোলাম আগামীকাল তুমি কি করবা এটা পৃথিবীর কেউ জানে না, কি উপার্জন করবা এটা পৃথিবীর কেউ জানে? ভ্যানওয়ালা, রিক্সাওয়ালারা খালি পকেটে কামাই করার জন্য বের হয়ে যায়, ঘর থেকে খালি পেটে বের হয়ে যায়, খালি পকেটে বের হয়ে যায়, কিন্তু রব্বুল আলামিন তাদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। খালি পকেটে ভ্যানওয়ালা বের হয়ে যায়, রাতের বেলা তাকে পকেট ভর্তি করে টাকা দিয়ে বাড়ি ফিরিয়ে দেয়, তিনি কে? আবার প্রত্যেকটা পাখি বাসা থেকে বের হয়ে যায়, খালি পেটে বের হয়ে যায়। রব্বুল আলামিন বললেন, ও গোলাম তুমি যদি আমার উপরে ভরসা করতা, পাখিরা যেমন সকালবেলায় খালি পেটে বের হয়ে যায়, বাচ্চাদের জন্য খাবার নিয়ে আসে, সে নিজেই ভরা পেটে আসে, আমি রব্বুল আলামিন পাখির মতো যদি আমার কাছে কেউ তাওয়াক্কুল করে, তার বাচ্চাদের জন্য সমস্ত আহারের ব্যবস্থা করে দেয়, খাদ্যের ব্যবস্থা করে দেয়, তার নিজের জন্য খাবারের ব্যবস্থা করে দেয়, একজন তিনি কে? এজন্য করে আমরা ভরসা করব কার উপরে? রিজিক পৃথিবীর কেউ দিতে পারে নাকি? কথা বলেন। আমাদের রিজিকের ব্যবস্থা করে দেয় তিনি কে? আপনি আজকে এখানে বসে আছেন, আগামীকাল কি করবেন এটা পৃথিবীর কেউ জানে নাকি? কথা বলেন না কেন? এজন্য রব্বুল আলামিন বললেন, আগামীকাল কে কি করবে এটা পৃথিবীর কেউ জানে। এরপরে পঞ্চম নাম্বার রব্বুল আলামিন বললেন,
ও গোলাম শোনো শোনো, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। রব্বুল আলামিন বললেন, কে কোথায় কখন কোনভাবে মৃত্যুবরণ করবে এটা পৃথিবীর কেউ জানে? সবার সাথে আজরাইলের মোলাকাত হবে কি হবে না? সবার সাথে আজরাইলের সাথে সাক্ষাৎ হয়ে যাবে, এতে কোনো সন্দেহ আছে নাকি? কথা বলেন না কেন? সবার সাথে সাইয়েদনা আজরাইলের সাথে মোলাকাত হয়ে যাবে। রব্বুল আলামিন বললেন, ও গোলাম, সবার সাথে সাইয়েদনা আজরাইলের সাথে মোলাকাত হয়ে যাবে, এতে কোনো সন্দেহ আছে নাকি? কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। রাব্বুল আলামিন বললেন, গোলাম শোনো শোনো, ফাইন্নাহু মুলাকিকুম, অবশ্যই তোমার সাথে আজরাইলের সাথে সাক্ষাৎ হয়ে যাবে, মৃত্যুর সাথে সাক্ষাৎ হয়ে যাবে। কেউ মৃত্যু থেকে বাঁচতে চাইলেও কি বাঁচতে পারবে নাকি? কথা বলেন না কেন? যদি সে মৃত্যু থেকে পলায়ন করে তবুও কি বাঁচতে পারবে নাকি? কথা বলেন না কেন? লোহার দুর্গের মধ্যেও যদি সে প্রবেশ করে সেখানে আজরাইল পৌঁছাতে পারে কি পারে না? কাছের ঘরের মধ্যেও যদি সে প্রবেশ করে সেখানে সাইয়েদনা আজরাইল পৌঁছাতে পারে। আবার সে যদি মৃত্যুর ভয়ে যদি সমুদ্রের নিচেও চলে যায় সেখানে আজরাইল পৌঁছাতে পারে কি পারে না? আপনি যেখানে যান না কেন সাইয়েদনা আজরাইলের সাথে আপনার সাথে সাক্ষাৎ হয়ে যাবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য মৃত্যুর থেকে কেউ বাঁচতে পারবে নাকি? কথা বলেন না কেন? যত বাদশা হোক না কেন, যত ধনাঢ্য ব্যক্তি হন না কেন, সবার সাথে মৃত্যুর সাথে সাক্ষাৎ হবে কি হবে না? সাইয়েদনা আজরাইলের সাথে সবার সাথে মোলাকাত হয়ে যাবে। এই পৃথিবীর সব থেকে বাদশাহিত্য করেছে 4 জন। 1 নম্বর মুসলমানের মধ্য থেকে 2 জন ছিলেন। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদশাহিত্য করেছেন। তিনি কি আজকে বেঁচে আছেন নাকি? কথা বলেন না কেন? আর একজন করেছিলেন সাইয়েদনা সেকেন্দার। কি নাম? বাদশা সেকেন্দার। অনেক বড় বাদশা ছিলেন, তিনি দুনিয়ার রাজত্ব করেছিলেন, কিন্তু আজকে কি বেঁচে আছে নাকি? বাদশা সেকেন্দার বলেছিলেন, বাদশা সেকেন্দার যখন দুনিয়া থেকে বিদায় হবার পর বা মুহূর্তে ওসিয়াত করে গিয়েছেন, তার প্রহরীদেরকে, পেয়াদাদেরকে, তার আত্মীয় স্বজনদেরকে ওসিয়াত করে গিয়েছেন, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আমাকে সর্বপ্রথম তোমরা গোসল করাবে, এরপরে কাফন পরাবে, এরপর আমার জানাজা তৈরি করবে, সালাত আদায় করবে, শেষ জায়নামাজটা আদায় করবে, এরপরে আমাকে যখন কবরের দেশে নিয়ে যাবা তারপর বা মুহূর্তে সমস্ত এলাকা আমাকে ঘুরাইবা। সমস্ত এলাকা ঘুরাবার সময় আপনি কাফনের পকেট থেকে, কাফনের 2 পাশ থেকে, খাটের 2 জাজ থেকে আমাকে হাতটা বের করে দিবা। সবাই ওসিয়াত মোতাবেক যখন বাদশা সেকেন্দার দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, বাদশা সেকেন্দার দুনিয়া থেকে বিদায় হবার পর সেকেন্দারকে সুন্দরভাবে তাকে সকলে গোসল করালেন, এরপরে সুন্দরভাবে কাফন পরালেন, এরপরে নামাজ শেষ করলেন, এরপরে সমস্ত এলাকা দিয়ে বাদশা সেকেন্দারকে 2 হাত বের করে ঘোরালেন। যারা বোঝে নাই তারা বলেছে, দেখো সারা জীবন গরিবদের কাছ থেকে কর নিয়েছে, সারা জীবন ট্যাক্স নিয়েছে, এখন দুনিয়া থেকে বিদায় হয়েছে, এরপরেও 2 হাত বের করে আমাদের কাছে ট্যাক্স চায়, আমাদের কাছে কর চায়। কিন্তু যারা জ্ঞানী, যারা বোঝে, তারা বললেন, ও দুনিয়ার মানুষ শোনো, বাদশা সেকেন্দার ছিল সব থেকে বাদশাহিত্য ধনাঢ্য ব্যক্তি, টাকা পয়সার কোনো অভাব নাই, গাড়ি বাড়ির কোনো অভাব নাই, রাজ্য বালাখানার কোনো অভাব নাই, সুন্দরী নারীর কোনো অভাব নাই। এরপর যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে 2 হাত খালি হাতে কবর দেশে যাচ্ছে। চিল্লায় বলেন ঠিক কিনা? এই টাকা পয়সা আমাদের সাথে যাবে নাকি? বাড়ি গাড়ি আমাদের সাথে যাবে নাকি? অর্থ সম্পদ আমাদের সাথে যাবে নাকি? যেমন খালি হাতে এসেছি ঠিক খালি হাতে চলে যেতে হবে, ঠিক কিনা? আপনি যেমন ভাবে এসেছিলেন ঠিক তেমন ভাবে আপনাকে বিদায় হতে হবে। হয়তো 3টা কাপড় নিয়ে আপনি চলে যাবেন, এই পৃথিবীর সব সম্পদ আপনি রেখে যাবেন। এজন্য করে কার কখন কোথায় মৃত্যু হবে এটা পৃথিবীর কেউ জানে? আমরা সকলে চলে যেতে হবে কি হবে না? সকলকেই চলে যেতে হবে। উই হ্যাভ টু গো ব্যাক টু লর্ড। আমাদের ফিরে যেতে হবে আমাদের রবের কাছে। চিল্লায় বলেন ঠিক কিনা? এতে কোনো সন্দেহ আছে? কথা বলেন। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার
আসল ঠিকানা নয়। মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মিছে মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন, মিছে জীবনে রং ধনু সাত রং, মিছে জীবনের রং ধনু সাত রং, মিছে দুদিনের অভিনয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। চিল্লা বলেন ঠিক কিনা? এই পৃথিবী ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, সকলকে প্রত্যাবর্তনশীল হতে হবে। একজনের দিকে চিল্লায় বলেন, ঠিক কার দিকে? আল্লাহ তাআলার দিকে। এজন্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে মৃত্যুর প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক। পড়ে না আমিন। আরো জোরে পড়ে না আমিন। আল্লাহ তাআলা যতটুকু কথা বলেছি আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। পড়ে না আমিন। সভাপতি সাহেব কিছু বলবে? সভাপতি চলে গেছে। আচ্ছা, তাহলে আমরা মোনাজাত করে দেই। সকলে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহ।